হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমরা কিছু খবরে শুনতে পেলাম যে খুলনায় বেশ কয়েকটা রেস্টুরেন্টে তারা কুকুর দিয়ে ব্যবসা করে। যেরকম তারা বিরিয়ানিতে কুকুরের মাংস দেয় এবং খিচুড়িতে কুকুরের মাংস দেয়। এ নিয়ে বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। অবশ্যই আমরা যতটুকু জানতে পারলাম যে পুলিশ তাদের ৪ জনকে গ্রেপ্তার করেছে। আর আস্তে, আস্তে যারা এই ব্যবসায় তারা লিপ্ত আছে, পুলিশ তাদেরকে সকলকেই আস্তে, আস্তে গ্রেপ্তার করবে। তো একটা কথা চিন্তা করেন যে বর্তমান জমানাটা এমনই হয়ে গেছে, মানুষ গোশের বদলে কুকুর দিচ্ছে। অবশ্যই কুকুর হচ্ছে একটা হারামজাদি প্রাণী। কুকুর খাওয়া জায়েজ নেই। কিন্তু সেটা তারা মুসলমানদেরকে খাইয়ে কতদূর পরিমাণ নিয়ে যায় আপনি একবার চিন্তা করেন। কুকুরের মাংসকে তারা খাসির মাংস বলে হোটেলে বেচাকেনা করে। একজন যুবক সে হাতে নাতে ধরে। ধরার পরে আইনের লোকদেরকে খবর দেয়। তারা আইনের লোক এসে তারা হাতে নাতে ৪ জনকে গ্রেপ্তার করে এবং তারা গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তাদের সাথে আরো কিছু লোক জড়িত আছে। তাদের নামও বলে দিয়েছে। অবশ্যই অল্প কিছুদিনের ভিতরে তারাও গ্রেপ্তার হবে। তো আমরা যারা আছি, আমরা হয়তো বাইরে খাবার অনেকেই পছন্দ করি। বাইরে খাবার আমাদের অভ্যাস অনেকেরই থাকে। যেরকম হতে পারে বিরিয়ানি, তেহারি। কিন্তু এগুলো খাওয়ার আগে আমাদের খুব সচেতন হতে হবে। কারণ বর্তমান দেশের মানুষ তারা সচেতন না। বর্তমান দেশের মানুষ তারা মানুষ না। একটা কথা চিন্তা করেন ভাই, কুকুরের মাংস সেটা কি খাওয়া জায়েজ? সেই কুকুরের মাংস তারা দিয়ে বিরিয়ানি পাক করে এবং সেই বিরিয়ানির প্লেট নাকি ৳৩০ করে। আপনি বলেন ১ প্লেট বিরিয়ানি যদি ৳৩০ হয়, তাও আবার সেটা খাসির মাংস দিয়ে, সেটা কি করে সম্ভব? তো সবকিছু চিন্তা ভাবনা করে একজন খুব গণ্যমান্য একজন ব্যক্তি, নামকরা সে ধরে ফেলেছে। সে হয়তো অনেক মহান কাজ করেছে। জানি না কত লোককে এই মাংসগুলো তারা খাইয়েছে এবং কতদিন আগ থেকে এই ব্যবসায় তারা জড়িত। অবশ্যই আমরা সকলে চাই আইন তাদেরকে সঠিক বিচার করুক। এই সমস্ত কাজ থেকে জানি অন্য কেউ এরকম কাজ করার জন্য সাহস না পায়। শুধু খুলনাতেই নয়, এরকম আরো অন্যান্য জায়গায় হতে পারে। কিন্তু এ নিয়ে আমাদের সকল নাগরিকের সচেতন হতে হবে। সবকিছু দেখে শুনে বুঝে আমার আগে দামে খেতে হবে। তো মানুষ অনেক কিছুই চাইলে সম্ভব। যেটা কুকুরের মাংস, খাসির মাংস বিক্রি করা যদি সম্ভব হয়ে থাকে, তাহলে আপনাকে শুধু কুকুর না, অন্য কোনো প্রাণীর মাংস আপনাকে খাওয়ানো সম্ভব হবে। বর্তমান মানুষ আর মানুষ রূপে ছিল না। বর্তমান মানুষ জানোয়ারের চেয়েতেও খারাপ হয়েছে কিছু, কিছু মানুষ। আমি বলব, তবে যাদেরকে পুলিশ, আইনের লোকরা যাদেরকে গ্রেপ্তার করেছে, আমরা সকলেই বলি তাদেরকে সঠিক শাস্তি দেক এবং তাদেরকে আইনের আওতায় সবগুলোকে আনা হোক। যাতে তারা এরকম জীবনে এই কাজ না করতে পারে এবং তাদেরকে দেখে অন্য যারা এই কাজে জড়িত দূর থেকে তারাও জানি বুঝতে পারে যে না, এই কাজ করা ঠিক হবে না। আশা করি সকলেই এই ব্যাপারে সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।